হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রতীক্ষা মিত্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মিত্র ব্লগস। আজকে সানডে, আজকে আমি বিতোষকা ঠাকুরপুর একটুখানি বেরোবো। সেটা দেরি আছে, একটু দুপুরবেলা বাড়ি থেকে খাওয়া দাওয়া করে তারপরেই যাবো একটুখানি সাউথ সিটি। আজকে একটা সিনেমা দেখতে হঠাৎ করে র্যান্ডম প্ল্যান হলো। আমি অ্যাকচুয়ালি প্ল্যান করছিলাম আমার কয়েকটা জিনিস কেনার ছিল, তো অ্যাক্রোপলিস যাবো। তো সেখান থেকে অ্যাক্রোপলিস যাবো বলতে বলতেই সিনেমার প্ল্যান। ঠাকুর বললো একটা ওর বন্ধুরা অবসেশন বলে একটা কোনো মুভি এসছে, সেটা নাকি খুবই ভালো, ওর বন্ধুরা বলেছে। তো সেই রেকমেন্ডেশনে ঠিক হলো যে ঠিক আছে তাহলে যাওয়া যাক। ইনস্ট্যান্টলি টিকিট বুক হলো অ্যান্ড উই প্ল্যান্ড যে আমরা যাবো। সো এনিওয়েজ, এখন আমার স্নান হয়ে গেছে, বিতোষক স্নান করছে, ঠাকুরপুরটা আমি জানি না আপডেট, গিয়ে দেখি। আপাতত আগে খাওয়া দাওয়া করি, আজকে সানডে তো চিকেন হয়েছে, গিয়ে আগে খাওয়া দাওয়া করি, তারপরে আজকে দেখি আর কি করি কি না করি, যেটাই করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। কোথাও যাওয়ার প্ল্যান হলে না, এই যে গেটিং রেডি, এটা আমার মানে সব থেকে ফেভারিট পার্ট বলতে পারো। এনিওয়েজ, আজকে একটু ধীরে সুস্থেই রেডি হব, তার কারণ আজকে হাতে অনেকটা সময় আছে। আমি এখন অনেক তাড়াতাড়ি রেডি হচ্ছি, বিতোষক স্নান করছে, তো সেজন্য আমার হাতে অনেকটা টাইম আছে, ধীরে সুস্থে করা যাবে। যদিও খুব বেশি করব না, ইউজুয়াল স্টাফ জানোই, দেখলেই প্রথমে প্রাইমার অ্যাপ্লাই করলাম। তবে যেহেতু গরম আর প্রচণ্ড রোদ বাইরে, সেই জন্যে আজকে বেসটাকে ভালোভাবে একটু সিকিওর করব। প্রথমে তো প্রাইমারটা অ্যাপ্লাই করলাম গ্ল্যাম 21-এর, এটাতেই একটা অলরেডি মুখে গ্লো তো চলে আসলো। এরপরে একটা তোমার সানস্ক্রিন, ভেরি ইম্পর্টেন্ট, এটা তো একদমই শেষ, আগের দিনই তোমাদেরকে বললাম। আরেকটা রাখা আছে, তবে ওই আর কি মনে হচ্ছে যে যতক্ষণ না গোটাটা শেষ হচ্ছে ততক্ষণ এটা ফেলবো না। তো সেই জন্যে এটাকে ওই উল্টে উল্টে রাখছি, আর একদম যতটা পসিবল এটার থেকে প্রোডাক্ট বের করার চেষ্টা করছি। এটা শেষ হলে তারপরে আরেকটা রাখা আছে, সেটা ইউজ করব। আমার একটুখানি বলতে পারো ওটা একটা মানে ওসিডি টাইপের বলতে পারো। এইটা বাই দ্য ওয়ে নতুন কিনেছি ফ্লিকার, এটা আই এম শিওর তোমরা হয়তো ইনস্টাগ্রাম বা ফেসবুক বা ইউটিউব কোথাও দেখেছো, ভীষণ ট্রেন্ডিং যাচ্ছে এটা। এটা হচ্ছে একটা ময়শ্চারাইজার প্লাস প্রাইমার, ফ্লিকার। তো খুবই ভালো জিনিসটা, আমি ফার্স্ট টাইম আজকে অ্যাপ্লাই করছি, এই যে তোমাদের সামনে অ্যাপ্লাই করছি, এটা আমার ভেরি ফার্স্ট ইউজ। জিনিসটার টেক্সচারটা একটু স্টিকি স্টিকি, বাট কিন্তু খুব সুন্দর একটা ফিনিশ দিচ্ছে, খুব সুন্দর একটা গ্লো দিচ্ছে। মানে আই গেস তোমরা বুঝতেই পারছো যে দেখো কতটা শাইন দিচ্ছে অলরেডি। সো আমি বেসিক্যালি প্রথমে একটা প্রাইমার অ্যাপ্লাই করলাম, তারপরে সানস্ক্রিন অ্যাপ্লাই করে উপরে আবার একটা ময়শ্চারাইজার প্লাস প্রাইমার অ্যাপ্লাই করলাম, আর একটুখানি ফেসেস ক্যানাডার টিন্টেড ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করব, কারণ আমি তো কোনো ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি না, তাই জন্য একটুখানি টিন্টেড ময়শ্চারাইজারই অ্যাপ্লাই করে নিচ্ছি, কারণ এটাতে ওই বেসটা ক্রিয়েট হয়ে যাবে। তো দেখতেই পেলে আজকে 3-4টে লেয়ার আমার মুখে অ্যাপ্লাই করলাম পরপর, কিন্তু একটু হেভি ফিল হচ্ছে না, এটা কিন্তু খুব অনেস্ট। আমি ওইটার রিভিউটা ফ্লিকার রিভিউ দেখে আমি ভাবলাম যে না, জিনিসটা কিনি, কারণ এখন ফার্স্ট অফ অল খুব ভাইরাল যাচ্ছে, খুব ট্রেন্ডিং। আর রিভিউও দেখলাম যে বলছে যে খুব ভালো প্রোডাক্ট, আমিও পার্সোনালি ইউজ করে আমার কিন্তু বেশ ভালো লাগছে। এই যে মুখে 3-4টে লেয়ার অ্যাপ্লাই করলাম, আমার কিন্তু একটু হেভি ফিল হচ্ছে না। সো সেটার জন্য আই উড রেকমেন্ড দিস প্রোডাক্ট। এখন আমার মুখের মেকআপ হয়ে গেল, আর এবারে জানোই যে ইউজুয়াল স্টাফ, টিন্টেড, এই যে তোমার লিপ অ্যান্ড চিক টিন্ট, ভুলে যাচ্ছি প্রোডাক্টের নাম, লিপ অ্যান্ড চিক টিন্ট, সেটাই আমি চোখের উপরে অ্যাপ্লাই করব অ্যাজ অ্যান আই শ্যাডো। জানোই তোমরা আমি করি নর্মালি কোথাও গেলে। আর আজকে একটুখানি হেভিলি মানে একটুখানি ডার্ক অ্যাপ্লাই করছি, এমনি জাস্ট ইচ্ছা হলো। অন্যদিন তো ভীষণই হালকা হালকা অ্যাপ্লাই করি, আজকে ভাবলাম যে না, একটুখানি বেশি অ্যাপ্লাই করি, তাহলে ভালো লাগবে। এমনি ইচ্ছা হলো, মাঝে মধ্যে ওরকম একটু ইচ্ছে হয় এটা ওটা একটুখানি বেশি করতে। যদিও আজকে শুধু সিনেমা দেখতেই যাচ্ছি, মানে হয়তো একটু ঘোরাঘুরিও করব না, জাস্ট সিনেমাই দেখতে যাব, তারপরে বাড়ি চলে আসব। আর এখন সাউথ সিটিতে এত ভিড় হচ্ছে, বাই দ্য ওয়ে এটাই একটুখানি গালেও অ্যাপ্লাই করে নিচ্ছি, একটু গালগুলো লাল লাল হবে তার জন্য। বাট এখন এত ভিড় হচ্ছে সাউথ সিটিতে, জানোই নিশ্চয়ই, ওই ডাইনো ওয়ার্ল্ডের জন্য, তো সেই জিনিসটা এখনও চলছে। অ্যান্ড আই গেস আমি ওখানে গেলে দেখতে পাবো, কতটা জানি না, কারণ শুনছি তো যে চারিদিকে নাকি ঘিরে
দিয়ে দিয়েছে। তো দেখা যাক যদি কিছু দেখতে পাই তাহলে যদি পসিবল হয় একটুখানি ভিডিও রেকর্ডও করে তোমাদেরকেও দেখাবো। জানি না কতটা দেখতে পাবো, কারণ চারিদিক দিয়ে ঘিরে দিচ্ছে, বাট ওটার জন্যে না সাউথ সিটিতে প্রচণ্ড ভিড় হচ্ছে। এখন একটুখানি হাইলাইটার অ্যাপ্লাই করছি, জানোই রোজ গোল্ডের যে হাইলাইটারটা আমার মানে রেগুলার ইউজের ফেভারিট, সেটাই একটুখানি নাকে গালে। বাই দ্য ওয়ে আমি মেকআপ করতে করতেই মানি ডাকছে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, তো তাই বলছে যে খেয়ে নিতে, কিন্তু ভীতশোকে স্নান হয়নি এখনও। ঠিক আছে, আমি করতে করতে ওর হয়েও যাবে, তখন খেয়ে নেবো একসাথে। সো এনিওয়েজ এখন জাস্ট মুখের হাই পয়েন্টসগুলোতে অ্যাপ্লাই করে নেব। আর হ্যাঁ, যেটা বলছিলাম যে ওইটার জন্য না সাউথ সিটিতে এত ভিড় হচ্ছে এখন। তো আমরা যদিও যেহেতু সিনেমা দেখতে যাচ্ছি, হলে তো কোনো অসুবিধা নেই। আর ঠাকুরপো বললো এই সিনেমাটা নাকি খুবই ভালো, প্লাস আমরা ট্রেলারও দেখলাম। অবসেশন সিনেমাটার নাম, একটা ইংলিশ মুভি। ওটা হরর, বাট একটু ডিফারেন্ট কাইন্ড অফ হরর। তো সেই জন্য মানে ঠিক ভূত নয়, ভূতের ব্যাপার নেই এখানে, বাট একটু কাইন্ড অফ হরর আছে। সো এবার কেমন হবে সেটা তো জানি না, বাট ট্রেলার দেখলাম, ট্রেলারটা বেশ ভালো লাগলো। আর একটু আইব্রো অ্যাপ্লাই করে নিচ্ছি, মানে আইব্রো করে নিচ্ছি সুগারের আইব্রো পেন্সিল দিয়ে। জানোই তোমরা প্রোডাক্ট তো সেমই আছে, তো সেই জন্য আমি আর অত প্রোডাক্ট কী ইউজ করছি ওই আর কি মাঝে মাঝে বলে দিচ্ছি, কারণ একই প্রোডাক্ট আমি রোজই ইউজ করি। খালি আজকে ফ্লিকারটাই যা নতুন, ওই মাঝে মধ্যে একটা দুটো কিনি, আর সেগুলো যখন অ্যাড হয় তখন তোমাদেরকে বলি যে এটা ওটা, আদারওয়াইজ একই প্রোডাক্টস রিপিট হতে থাকে। সো এই মুভিটা যেটা, সেটা ট্রেলারটা দেখলাম, ট্রেলারটা কিন্তু বেশ ভালো লাগলো। তো তোমরা যদি এখন ভাবো, কারণ এখন না অনেস্টলি কোনো সিনেমা সেরকম চলছে না হলে, আমরা ভাবছিলাম যে কি দেখতে যাব। ফুলিটা দিয়ে একটু ঠিক করে নিচ্ছি আইব্রোটা, কারণ আমি দেখলাম যে একটুখানি মনে হচ্ছে বেশি অ্যাপ্লাই করে ফেলেছি এখানটাতে। না অ্যাকচুয়ালি আমার লাইটের একটু প্রবলেম, তোমাদেরকে বলেছিলাম, যার জন্যে অ্যাপ্লাই করার সময় না সবসময় বোঝা যায় না। সো ঠিক আছে, আঙুল দিয়ে একটুখানি রাব করে নিলাম, তাহলেই ওটা ঠিক হয়ে গেল। আর এবারে আইলাইনার অ্যাপ্লাই করে নেবো। হ্যাঁ, তো যেটা বলছিলাম, এখন না খুব মানে কোনো সিনেমাই সেরকম একটা চলছে না যেগুলো পছন্দসই, অ্যাটলিস্ট আমাদের তো পছন্দ হচ্ছিল না। তো এই অবসেশন যেটা, এটা ঠাকুরপো বললো যে ওর বন্ধুরা দেখতে গেছে, বেশ ভালো। তো সেই জন্যে আমরা সেই কথার উপরে বেস করেই যাচ্ছি। প্লাস ট্রেলার দেখলাম, ট্রেলারটা বেশ ভালো লাগলো, তো সেই জন্য ভাবলাম যে ঠিক আছে যাই। কারণ লাস্ট ওই আমি আর ঠাকুরপো মাইকেল দেখলাম, যেটা খুবই ভালো লেগেছে। আর তারপরে এইটা দেখছি। এখন আর অত হলে দেখতেও যাই না, কারণ হলের না এখন ক্রাউডটা এত বাজে হয়ে গেছে, এখন আর হলে যেতে ইচ্ছা করে না। ওই মানে খুব সিলেক্টিভ কিছু মুভিজ থাকে যেগুলো ইনসিগনিয়ায় গিয়ে দেখি, কারণ ইনসিগনিয়ায় ক্রাউডটা মানে ভদ্র ক্রাউড থাকে, এরকম ছ্যাবলামো হয় না। তো সেই জন্য যাই না, মানে সেই জন্য যাই ইনসিগনিয়া হলে তবেই যাই। যেমন দ্য অডিসি আসছে, ওটাতে যাব, ক্রিস্টোফার নোলানের, ওটাতে যাব, ওটাতে ইনসিগনিয়াতেই চলে যাব। ইনসিগনিয়ার ক্রাউডটা ঠিকঠাক, কারণ অবভিয়াসলি ওখানে মানে টিকিটের ফেয়ারটা অনেকটা বেশি, তো সেই জন্য ওখানে ওরকম মানে একটু ক্রাউডটা অনেকটা ভদ্রস্ত। তো একটুখানি কাজল অ্যাপ্লাই করে নিচ্ছি হালকা করে, আর কাজলের না পেন্সিলটা একটু ভোঁতা হয়ে গেছে, চোখে লাগছে ওই কাঠটা। লাস্টে মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি, মেবলিনের কোলোসাল মাস্কারা, এটাও আমাকে কিনতে হবে, এটা একদম শেষের দিকে, মানে বুঝতে পারছি আমি যে শুকিয়ে গেছে, বাট সেটাকেই টেনে টেনে চালাচ্ছি যতদিন চালানো যায়। এখন চলবে, এখন মানে অ্যাটলিস্ট এই মাসটা তো হয়েই যাবে, দেখি তারপরে সামনের মাসে যদি কিনি তো কিনবো। তো অ্যাকচুয়ালি মাস্কারাটা না আমি একটা দেখেছি, আমি জানি না এটা তোমাদেরও হয় কি না, নতুন মাস্কারা যদি খুলিও তারপরেও দেখি যে মনে হচ্ছে যেন শুকিয়ে যাচ্ছে, এটা তোমাদের হয় কি না আমি জানি না। যাই হোক, আমার মেকআপ কমপ্লিট, এবার লাস্টে একটা ফিক্সার মেরে নিচ্ছি ফেসেস ক্যানাডার, একটু বেশি করেই মারছি, কারণ বাইরে এত রোদ আর এত গরম যে না হলে মেকআপটা ডাল হয়ে যাবে। তো ফিক্সারটা বেশি করে মেরে নিলাম, আর এবারে রেডি। এখন বাজে 3:35, আর আমরা তিনজনেই রেডি হয়ে গেছি, এখন বেরোবো। এখন আবার না রোদটা পরে একটু মেঘ করছে, কিন্তু প্রচণ্ড গরম, যদিও তার মধ্যেই আমাদের অলরেডি দুপুরবেলাতেই মাঠে লোকজন খেলতে চলে এসছে। যাই হোক, এখন কিছু ক্যাবটা বুক করছে, ক্যাবটা বুক হলে তারপরে বেরোবো। দাদা এখন আমরা বেরোচ্ছে, ঠাকুরপুর ড্রেসটা একটু দেখা, বিশাল মাঞ্জা মেরেছে ছেলে। দাদা আমরা সিনেমাই দেখবো খালি, ফ্যানটা চলছে, কিন্তু ছেলে যা ড্রেস দিয়েছে মনে হচ্ছে ডেটে যাচ্ছে, ডেটে আসবে নাকি কেউ,
আমাদের সাথে কাউকে দেখা করাবি? এরকম কিছু প্ল্যান করে রেখেছিস? হ্যাঁ বলতে পারিস, কোনো অসুবিধা নেই। আমাদের ক্যাব এসে গেছে, সাউথ সিটি যাব, গিয়ে দেখবো হচ্ছে অবসেশন। তো পৌঁছে গেলাম সাউথ সিটি। আর আজকেও যথারীতি প্রচণ্ড ভিড়। ওই সামনে ওই যে ডাইনো ওয়ার্ল্ড, যেটা রিলসে একদম ভাইরাল, সেটার জন্য পুরো ভিড়। আগে উপর থেকে দেখা যাচ্ছে, উপরটা ঘিরে দিয়েছে, সাইড দিয়ে দেখা যাবে শুধু এটাই ভিউ, শুধু এইখান থেকে দেখা যাচ্ছে। তোকে ঢুকতে হলে ওই দিকে যেতে হবে, ওইদিকে গিয়ে লাইন দিয়ে টিকিট কেটে ঢুকতে হবে, অনেক ঝামেলা। এই বাইরে থেকে শুধু এইটুকুই দেখতে পাবে, এগুলো বাচ্চাদের, তো এরা দেখে কি করবে? দেখছিস না এত ভিড়, সব ছোট বাচ্চাদের নিয়ে। এই যে এখান দিয়ে দেখা যাচ্ছে। ওই দেখ লাইন, দেখ লাইন, দেখ ওখানে। ওখানে অসম্ভব ভিড়। ওই যে চলো আমরা যাই, উপরটাও ঘিরে দিয়েছে, তো উপর থেকে দেখানো যায়। কোনটা কোনটা? 21, 22, 23। এইটা 23, হ্যাঁ এটাই 23। হ্যাঁ ঠিক আছে। এসে গেছি হলে। আর এমন লাল আলো জ্বালিয়ে রেখেছে, কি সুন্দর লাগছে। আগে ফোন সবাই সাইলেন্ট করে, সাইলেন্ট করে অনেক আগেই করা হয়ে গেছে। তুমি নিজেরটা সাইলেন্ট করো, তাহলেই হবে। কেউ জানে না। নিজের কথা বলছি তো, জানি। 6 hours later. আজকে রাত্রির বেলা আমাদের স্পেশাল ডিনার। আমরা খাচ্ছি হচ্ছে মাটন চেলো কাবাব। সবাই খাচ্ছে, বিতোষক খাচ্ছে, ঠাকুরপো খাচ্ছে, আমি খাচ্ছি, আর মানি আর পাপাও খাচ্ছে। ওরা খাচ্ছে হচ্ছে চিকেন চেলো কাবাব, আমরা নিয়েছি হচ্ছে মাটন চেলো কাবাব। কোথা থেকে যেন আনার লেগো? সোডা বটল ওপেনার ওয়ালা। হ্যাঁ, সোডা বটল ওপেনার ওয়ালা। আমরা অ্যাকচুয়ালি পিটার ক্যাট থেকে আনতে চাইছিলাম, কিন্তু পিটার ক্যাটে ডেলিভারি অ্যাভেলেবেল ছিল না। কেন খাওয়াচ্ছে? কারণ আজকে আমাদের ঠাকুরপো খাওয়াচ্ছে। কেন খাওয়াচ্ছিস বল, এদিকে তাকিয়ে বল ভালো করে। প্রমোশন পেয়েছি বলে। ভালো করে বল। প্রমোশন পেয়েছি বলে। ঠাকুরপোর প্রমোশন হয়েছে, সেই জন্যে, সেই উপলক্ষে ও আজকে আমাদের খাওয়াচ্ছে এখানে।
আমাদের আজকে ভালোই খাওয়া দাওয়া হচ্ছে সেজন্য থ্যাংক ইউ। লজ্জা পাচ্ছে একটু। The next day. গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে নেক্সট ডে। আর কালকে অনেক রাত্রিরে শুয়েছি, কারণ কালকে ওই আইপিএল ফাইনাল হচ্ছিল। তো আমি বিতোষক আর ঠাকুরপো মানে ওরাই মেনলি ইন্টারেস্ট নিয়ে দেখছিল। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে নেক্সট ডে। আর কালকে না অনেক রাত্রিরে শুয়েছি খাওয়া দাওয়া করে। তারপরে ওই আইপিএল ফাইনাল হচ্ছিল, তো সেজন্য আমি বিতোষক আর ঠাকুরপো এই ঘরে বসে বসে দেখছিলাম। পুরো সেই মানে অ্যাওয়ার্ড সেরিমনি ফনি হলো, তারপরে শোয়া হয়েছে, তারপরে আর একটু টিভি দেখে তারপরে শুয়েছি। তো কালকে শুতে শুতে অনেকটা দেরি হয়ে গেছে। এনিওয়েজ এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। আর বাইরে না এত রোদ উঠেছে, কোথায় যে মেঘগুলো গেল, কোথায় যে বৃষ্টি পালালো ভগবান জানে। যাই হোক, সেই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি লাগে দিন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলোতেও ফলো করতে পারো, ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেডস, সব কিছু লিঙ্ক দেওয়া হচ্ছে ডেসক্রিপশন বক্সে। দেখা যাও, তোমাদের সাথে আমার দেখা হবে কাল এবার আরেকটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অব্দি ভালো থেকো, টাটা। Hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher.